দর্শক, এই মুহূর্তে শারদীয় দুর্গোৎসবের খবরাখবর জানাতে এই মুহূর্তে খুলনায় রয়েছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং রংপুরে রয়েছেন আরেক সহকর্মী ফখরুল শাহিন। আমরা শুরুতে খুলনায় বেল্লাল হোসেন সজলের কাছ থেকে ঘুরে আসতে চাই। সজল। ফারুক, খুলনায় কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজ বিজয়া দশমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। এই মুহূর্তে আমরা আছি নগরীর ধর্মসভা মন্দিরে। এখানে যে দশমীর যে বিহিত পুজো সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা দেবীকে অঞ্জলি দিচ্ছে এবং ভালোই একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে গত কয়েকদিনের তুলনায়। আজ এই মন্দিরটিতে যে ভক্তদের উপস্থিতি সেটি বেশ ভালো। আকাশ মেঘলা হলেও এখানে কিন্তু মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি রয়েছে এবং এখানের যে আজকে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সকাল থেকে চলছে। এখানে ভক্তরা আসছেন এবং দেবীর যে প্রার্থনা সেটি কিন্তু করছেন, আরাধনা করছেন। তারা যেটি বলছেন যে আজ দেবী দুর্গার বিসর্জন থাকলেও তাদের যে মনটি কিছুটা হলেও খারাপ, তবে তারপরেও তারা কিন্তু নানা ধরনের প্রার্থনা করছেন, সকলের মঙ্গল কামনায় তাদের কিন্তু প্রার্থনা রয়েছে এবং তাদের যে শাস্ত্র মতে এবার কিন্তু দেবী দোলায় চড়ে বিসর্জন তিনি মত্তলোক থেকে তিনি স্বর্গলোকে যাবেন এবং খুলনা মহানগরীতে 120টি মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে এবং বিকেলেই কিন্তু নিরঞ্জন অনুষ্ঠান রয়েছে। বিসর্জন হবে মহানগরীর 6টি স্থানে এবং সেই হিসেবে কিন্তু দুপুরেই তাদের যে সিঁদুর খেলা বা সিঁদুর দান সেই অনুষ্ঠানটি রয়েছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু একটু বৃষ্টি দেখা দিয়েছে, ফলে তারা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করছেন এবং যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু পালন করছেন এবং সব মিলে বলা যায় যে খুলনা উৎসব মুখের পরিবেশেই কোনো ধরনের অপেক্ষাকর ঘটনা কিন্তু এবার হয়নি এবং শারদীয় দুর্গোৎসব তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই পালন করছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে শারদীয় দুর্গোৎসবের সবশেষ সংবাদ। সজল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রংপুরে চলে যেতে চাই ফখরুল শাহিনের কাছে। ফখরুল। ফারুক, এখন মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর ছোঁয়া উৎসব এবং আমি যেখানে আছি সেটি হচ্ছে রংপুর নগরীর সবচেয়ে বড় আয়োজনে করা পূজা মণ্ডপ। এটি নবাবগঞ্জ বাজারে এবং সকাল থেকে এখানে আমরা দেখছি যে দশমী পূজা হয়েছে। তারপরে একটু আগে আমরা দেখেছি যে দুর্গার পায়ে সিঁদুর ছোঁয়ানো হয়েছে এবং এরপরেই আসলে একে অপরকে আসলে সিঁদুর ছোঁয়াচ্ছেন এবং এটি কিন্তু যতগুলো মণ্ডপ আছে রংপুরের প্রায় 914টি মণ্ডপ আছে, প্রায় মণ্ডপেই 11টার পর থেকে সিঁদুর ছোঁয়ানো শুরু হয়েছে এবং কিছু কিছু মণ্ডপে আমরা খোঁজ নিয়েছি সেখানে 12টার পরে সিঁদুর যে উৎসব সেটি শুরু হবে। তো আমরা ভক্তদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে রংপুরে আসলে শুরু থেকেই ষষ্ঠী থেকে শুরু করে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং আজকে এ পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবেই কিন্তু তাদের উৎসব সেটি কিন্তু পালন করেছেন এবং তারা বলছেন যে এবারে তারা অনেক গতবারের চেয়ে বা তার আগের বারের চেয়ে অনেক উৎসব মুখর পরিবেশেই তারা পূজা উদযাপন করতে পেরেছেন। এর জন্য আসলে রংপুরের যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং বিসর্জন পর্যন্ত আসলে জেলা প্রশাসন তদারকি করবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু মোতায়েন আছে, অতিরিক্ত মোতায়েন রয়েছে এবং আজকে কিন্তু বিকালে দুর্গা বা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। তো সে পর্যন্ত ভক্তরা বলছেন যে উৎসবমুখর পরিবেশে যেন হয় সে প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে ফখরুল শাহিন জানাচ্ছিলেন শারদীয় দুর্গোৎসবের খবরাখবর।